কেমন আছো সবাই? দেখো, সকাল সকাল প্রদীপবাবু বাজার থেকে নিয়ে চলে এসেছে মৌরলা মাছ। আজ এটাই রান্না করছি কাঁচা টমেটো দিয়ে। পাকা টমেটো বা লাল টমেটো দিয়ে মৌরলা মাছের ঝাল তো তোমরা সবাই করেই থাকো, তবে কাঁচা টমেটো দিয়েও এটা রান্না করলে বেশ ভালো হয়। কিন্তু মৌরলা মাছটা নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি, আর সঙ্গে করছি কাতলা মাছ, এটাও নিয়ে এসেছে, তাই এটাও বসিয়ে দিয়েছি। প্রায় কাতলা মাছের সব ভাজাগুলো হয়েই গেছে, অল্প কয়েকটা বাকি আছে। আর মোরলা মাছটা হালকা করে ভাজবো, খুব একটা বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়, তাই অল্প করেই ভেজেছি। আর সঙ্গে মশলাটাও রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা দিয়ে হবে আজ মোরলা মাছের ঝাল। তেলে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপরে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটোতে একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব সব মশলাগুলো। আর প্রদীপবাবু মাছটা এনেই বলেছে ভালো করে রান্না করো। যেদিনই এই কথাটা বলে সেদিনই কিছু না কিছু বিগড়বেই, রান্নাটা খারাপ হবেই। তোমাদের সাথেও কি এটা হয়? আমার সাথে তো প্রায় এটা হয়, যতই মন দিয়ে রান্না করি না কেন। যাক, মন দিয়ে করতে হবে, ভালো করার চেষ্টা করছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সব মশলাগুলো টমেটোর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে প্রায় কষিয়ে নিলাম। কষাতে কষাতেই টমেটোগুলো ভাজা হয়ে যায়, এমনিতেই তো নরম জিনিস, মশলার সঙ্গেই ভাজা হয়ে গেছে, তাই বেশি একটা জল দেব না, অল্প সামান্যই জল দেব। রান্নাটা তো বেশি ঝোলঝোল হবে না, মাখা মাখাই থাকবে। অল্পই জল দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা ফুটে উঠলেই তাতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। জলটা ফুটে উঠেছে, এবারে আমি তাতে মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ছেড়ে দিলেই, অল্প আঁচে রেখে দিলেই তেল ছাড়তে শুরু করবে, রান্নাটা হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে রেখে দিলেই নিজে থেকেই তেল ছাড়তে, এই যে তেল ছাড়তে শুরু করেছে, প্রায় রান্নাটা হয়েই এসেছে। সঙ্গে কাতলা মাছটাও আমি বসিয়ে দিয়েছি, আলু দিয়ে পাতলা ঝোল করছি, এটাও হয়ে এসছে। আর এই মাছটা তো প্রায় রেডি, ব্যাস রেডি হয়ে গেল মোরলা মাছের ঝাল। তোমরাও একবার করতে পারো। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু।